চল নু বাপের বাড়ি। কি রে বাবু, কি হলো কি হলো? বৌমা এভাবে ভাত খাবো না বলে বাপের বাড়ি চলে যাচ্ছে কেন? কই, আমিও তো কিছু বলিনি, আর আমি তো কিছুই জানি না। আন্দাজে চলে গেল, কেন কি করে বলবো? নিশ্চয় তুই কিছু বলেছিস। এর আগে বিয়ে দিলে আসলো, সে বউ ভাত খালো না, দিয়ে আবার বিয়ে দিলে আসলো, এ বউ ভাত খাবো না বলে বাপের বাড়ি চলে গেল। আমি আর তোর জেলে পাচ্ছি নি, তোর আব্বা আসুক তারপর আমি সব বলছি। আমরা তোর বিয়ে শাদী দেওয়ার মধ্যে নাই, তুই যে পারবি তা করে লেগা। কি ব্যাপার, আমার চার্জারে কি ভালো চার্জ উঠে না নাকি? সব বউ চলে গেছে, আবার মাও বলছে কোনো দায়িত্ব নিব না, তাইলে আমি কি করব? মেহেদি, তুই কিছু কর। তুই গেলি রে, তোর আর মনে হয় বিয়ে হবে না। ওগো শুনছো? হ্যাঁ হ্যাঁ, বলো কি বলবা? তুমি মার থেকে দেরি করে আসলা, এখন বলবো না পরে বলবো? এত কাহিনী করতে হবে না, কি হয়েছে বলো। বৌমা রাগ করে বাপের বাড়ি চলে গেল, বাবুর ভাত খাবে না বলে। কি বলছো তুমি? বৌমা বাপের বাড়ি চলে এসেছে? হ্যাঁ গো হ্যাঁ, সারাদিন আমি দুশ্চিন্তায় আছি। আরেকবার বিয়ে দিলে আসনো, ও বউ ভাত খালো না, আবার এ বউ ভাত খাবো না বলে বাপের বাড়ি চলে গেল। সালাদ ছেলে গেলে আর আমি পাচ্ছি না, আমার হয়েছে যত জ্বালা, এবার আর আমি বিয়ে দিতে পারছি না। দুফারা বিয়ে দিয়ে যে 4-5 লাখ টাকা খরচা হয়েছে, আমি আর পাচ্ছি না। ও কি করবে দেখে লেখা। কিরে, শুনলাম নাকি তোর বউ ভাত খাবো না বলে বাপের বাড়ি পাল্লে গেছে। ওর বউ ভাত খাবে কেনে? ওই শালা তো বেহুশ। তুই তো তোর বউকে ভালোবাসতেই পারিস না। বউকে ভালো না বাসলে বউ থাকবে? এই শালা, আমি বউকে ভালোবাসতে পারিনি? তোর বউকে পাঠিয়ে দিস, ভালোবাসা দেখতে দেবো। ওসব কথা বাদ দে, আমার বউ তো পেলে এলছে। আমার মাথায় খুব এখন টেনশন, একটা ভালো মেয়ের খোঁজ আছে? ভালো মেয়ের খোঁজ পেতে গেলে আমাদের ওই পাড়ার হামিম ঘটকের কাছে যেতে হবে। ঠিক আছে, আমি আজকেই যাব। ঘটক মশাই, ও ঘটক মশাই, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আছি। কে? আমি মেহেদি। ও, তোমাকে তো আমি চিনি। তুমি ওই পাড়ার আশরাফুলের ছেলে না? তো বাপ কিছু বলছো নাকি? চাচা, আপনার কাছে ভালো মেয়ের খোঁজ আছে, তাই বলে আসনু। আমি বিয়ে করব। বাপ, তুমি আর কি বলছো? আমার কাজই তো বিয়ে দেওয়া। নাম আমার হামিম ঘটক, আমার কাছে সব রকমের কালেকশন আছে। চাচা, আপনি তাহলে বলেন আপনার কাছে কেমন কেমন কালেকশন আছে? আমার কাছে বুড়ো মেয়েও পাবা, আমার কাছে একবার বিয়ে দেওয়া মেয়েও পাবা, আমার কাছে 3বার বিয়ে দেওয়া মেয়েও পাবা, আবার আমার কাছে ইয়ং মেয়েও পাবা, আবার আমার কাছে 1 ছেলের মাও পাবা, 2 ছেলের মাও পাবা, আবার 3 ছেলের মাও পাবা। স্বামী মরে পড়ে আছে তাও এরকম মেয়েও পাবা। বলো তোমার কিরকম মেয়ে লাগবে? চাচা, আমার তো 2বার বিয়ে হয়েছিল, 3 কাটার মেয়ে পেলি হবে। পাওয়া যাবে না কেন? সব পাওয়া যাবে, কিন্তু এটা একটু বেশি লাগবে। ঠিক আছে, তাহলে লাগিয়ে দেন। ঠিক আছে বাপ, তাহলে 3 কাটার মাল দেখে বিয়ে লাগিয়ে দিছি। ঠিক আছে চাচা, তাহলে আমি এখন আসি। আব্বা, আমি একটা ভালো মেয়ের খোঁজ পেয়েছি, ঘটকের কাছ থেকে আসছি। তুই যাইমন তাই করগা, আমি এসব কিছু বলতে পারবো না। শালার বাপ না কসাই, সব সময় কথা বললি খ্যাক খ্যাক করে।
হোসেন, কালকে আমার বিয়ে, তোদের সবাইকে বরযাত্রী যেতে হবে, সকাল সকাল চলে যাস। ওই ড্রাইভার, থামো থামো, আমার টন টন করছে, আমি একটু ঝেড়ে নি। শোন, বিয়ে করতে যাচ্ছিস, ওখানে যে আলতো ফালতো বকিস না। মৌলানা যাই যাই বলবে তুইও তাই তাই বলবি, নাহলে তোর বিয়ে ভাঙা যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মৌলানা যাই বলবে আমিও তাই বলবো। আমি তোমার বিয়ে পড়াবো, এদিকে মুখ ঘুরিয়ে বসো। আমি তোমার বিয়ে পড়াবো, এদিকে মুখ ঘেরা বসো। এ আবার কেমন ভেড়া ছেলে রে, আমি যা বলছি তাই বলছে। ইয়া বা কেমন ভেড়া ছিল রে, আমি যা বলছি তাই বলছে। আরে থামো, তোমার মাথায় টুপিটা দি বসো, আমি যা যা বলবো তুমি তাই তাই বলবে। আরে থামো, তোমার মাথায় টুপিটা দি বসো, আমি যা যা বলবো তুমি তাই তাই বলবে। চুপ বেয়াদব ছেলে, চুপ বেদব ছেলে। ধর বাড়া, এইভাবে কি বিয়ে পড়া হয়? ধুর বাড়া, এভাবে কি বিয়ে পড়া হয় নাকি? ওরে বাপ্পা রে, আমি এই ভেড়া ছেলের বিয়ে পড়াতে পারবো না। এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিব না, এই ছেলে তো পাগল। মৌলানা যা বলছে ইও তো তাই বলছে। এই শালারা, তোদের লাগে তো আমার বিয়েটা ভেঙে গেল। তোরাই তো বললি মৌলানা যা বলবে তাই বলবি, তোদের কিছু বলেছি